ভগবান শিবের গলায় সাপ কেন থাকে? আসুন জেনে নিই। শিবের গলায় সাপ কিভাবে এলো তার একটি পৌরাণিক ব্যাখ্যা আছে। ব্যাখ্যাটি হলো, সমুদ্র মন্থনের কাহিনী অনুযায়ী দেবতা ও অসুরেরা অমৃত লাভের জন্য মন্দার পর্বতকে মথনী আর বাসুকী নাগকে দড়ি বানিয়ে সমুদ্র মন্থন শুরু করেন। মন্থনের ফলে প্রথমেই উৎপন্ন হয় এক ভয়ঙ্কর বিষ, যার নাম হলাহল বা কালকূট বিষ। এই বিষের জ্বালায় দেবতা অসুর সকলেই ভয়ঙ্করভাবে কষ্ট পেতে লাগলো। তখন সবার জীবন বিপন্ন হলো। সকলের প্রার্থনায় ভগবান মহাদেব সেই বিষ পান করেন। তবে তিনি বিষ গিলে ফেলেননি, কেবল গলায় ধরে রাখলেন। তাই তার গলা নীল হয়ে যায় এবং তিনি হলেন নীলকণ্ঠ। যে বাসুকী নাগকে দড়ি বানিয়ে সমুদ্র মন্থন করা হয়েছিল, সেই সাপও সমুদ্র মন্থনের পর শিবের আশ্রয় নেন। মহাদেব সকল প্রাণীর আশ্রয়দাতা। তিনি ভয়ঙ্কর বিষ গ্রহণ করে যেমন জগৎকে রক্ষা করেছিলেন, তেমনি তিনি বাসুকী নাগকে নিজের গলায় ধারণ করে তাকে সম্মান আশ্রয় দেন। সেই থেকেই সাপ শিবের অলংকার হিসাবে গলায় অবস্থান করে। তাই বলা হয়, সমুদ্র মন্থনের ফলেই বাসুকী নাগ শিবের গলায় অলংকার হয়ে স্থায়ীভাবে রয়ে গেলেন। হরে কৃষ্ণ। নমস্কার।